শুরু করছি থার্ড পার্ট, অ্যান অ্যাস্ট্রোলজার স্টে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস। তার ছিল একটা কাজ চালানোর একটা বিশ্লেষণী ক্ষমতা অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের সমস্যা, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্র্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, বিবাহ, টাকা পয়সা এবং ট্যাঙ্গলস অফ হিউম্যান লাইফ। হিউম্যান টাইজ মিনস কি, মানুষের সাথে সম্পর্কিত এরকম জটিল পরিস্থিতি। লং প্র্যাকটিস, দীর্ঘ চর্চা, হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, যেটা তীক্ষ্ণ করেছিল তার ধারণাটাকে। শার্পেন মানে তীক্ষ্ণ করা, হিজ পারসেপশন মানে কি ধারণাটা। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝতে পারত হোয়াট ওয়াজ রং, কোনটা ভুল। হি চার্জড 3 পয়সা পার কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য সে 3 পয়সা করে চার্জ করতো বা ধার্য করতো। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, কখনো তার মুখটাকে সে খুলতো না, টিল, যতক্ষণ থেকে না দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ থেকে না অন্যরা অন্তত পক্ষে 10 মিনিট কথা বলছে ততক্ষণ থেকে তার মুখটাই খুলতো না, মানে চুপচাপ থাকতো। অ্যান্ড নেভার হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, আর যেটা তাকে দিত, প্রোভাইডেড মিনস কি, দেওয়া, হিম তাকে, এনাফ মানে যথেষ্ট, কি দিত, স্টাফ একটা উপাদান, ফর এ ডজন অ্যান্সার্স এক গুচ্ছ উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড অ্যাডভাইসেস উপদেশ দেওয়ার জন্য। হোয়েন হি টোল্ড দ্য পার্সন, যখন সেই ব্যক্তিটাকে বলতো, বিফোর হিম তার সামনে, গেজিং অ্যাট হিজ পাম, তার ওই হাতের চটোর দিকে বা হাতের পামের দিকটাকে এক দৃষ্টি তাকিয়ে। ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকেই, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্টস, তুমি কিন্তু সঠিকভাবে তোমার প্রচেষ্টার সঠিক রেজাল্ট তুমি কিন্তু পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him. 9 out of 10 মিনস কি, 10-এর মধ্যে 9 জনই ওয়ার ডিসপোজড, সিদ্ধান্ত নিত বা রাজি হতো, টু এগ্রি উইথ হিম, তার সঙ্গে সিদ্ধান্ত নিতে রাজি হয়ে যেত। অর হি কোয়েশ্চেন্স, অথবা সে প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে এরকম কোনো মহিলা রয়েছে? মেবি ইভেন এ ডিস্টেন্স রিলেটিভ, হতে পারে কোনো দূর সম্পর্কের আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজড, যে খুব একটা বিশেষ সদয় নয় টুয়ার্ডস ইউ, তোমার প্রতি। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস, অথবা সে একটা বিশ্লেষণ করতো অফ ক্যারেক্টার, একটা চরিত্রের উপরে। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, অধিকাংশ সমস্যাটা তোমার ওই স্বভাবের জন্য বা প্রকৃতির জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, কী করে, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সার্টন হোয়ার ইট হি ইজ, কী করে অন্যরকম হবে, আদারওয়াইজ অন্যথায়, উইথ সার্টন হোয়ার হি ইজ, শনি যে তোমার উপরে রয়েছে। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, তোমার একটা আবেগপ্রবণ স্বভাব রয়েছে বা প্রকৃতি রয়েছে। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, আর তোমার বাইরের দিকটা খুব কঠোর। দিস এন্ডিওর্ড হিম, এটা তাকে প্রিয় করে তুলত। টু দেয়ার হার্টস, তাদের মনের কাছে, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, সেটা আমাদের কাছে যেন মনে হতো খুব শান্ত বা নম্র স্বভাবের মানুষের কাছে বলে মনে হতো। লাভস টু থিঙ্ক, ভালোভাবে আমরা কিন্তু ভাবতাম, দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, সত্যিই তার এক্সটেরিয়র মিনস কি, বাইরেরটা সত্যিই ছিল খুব কঠোর বা খুব বিশ্রী। দ্য নাটস ভেন্ডার, বাদাম বিক্রেতা, সে কী করতো, ব্লি আউট হিজ ফ্লেয়ার, সে কী করতো, ব্লি আউট মিনস কি, নিভিয়ে দেওয়া, মানে এক্সটিংগুইশ, হিজ ফ্লেয়ার মানে কি, মশাল, অ্যান্ড রোজ, উঠত, টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, আর এটাই ছিল অ্যাস্ট্রোলজারের কাছে একটা সিগন্যাল। কী কারণে সিগন্যাল, না টু বান্ডেল আপ, টু গুটিয়ে নেওয়ার জন্য। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যখন থেকে যেন মনে হতো সে অন্ধকারে পড়ে থাকতো, এক্সেপ্ট ফর এ লিটল স্যাফট অফ গ্রিন লাইট, শুধুমাত্র ছোট্ট আলোর টুকরো যেটা সবুজ কালারের, হুইচ স্ট্রেড ইন, যেটা কি ছিটকে আসতো, ফ্রম সামহোয়ার, কোথাও একটা থেকে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড, মাটিতে এসে স্পর্শ করতো, বিফোর হিম, তা ঠিক তার সামনেই। হি পিকড আপ হিজ কাউরি সেল, সে কী করতো, তার কড়ির যে সেলটাকে তাকে তুলে নিত,
অ্যান্ড এবং প্যারাফারনেলিয়া মিনস কি, বিভিন্ন সামগ্রীগুলো, নানাবিধ যে সামগ্রীগুলো যেগুলো ব্যবহার করতো অ্যাস্ট্রোলজার, সেই জিনিসগুলোকে বোঝানো হয়েছে। অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং সেগুলোকে রাখতো, বা পুটিং দেম ব্যাক মানে সেগুলোকে ভরে দিত বা রাখতো কোথায়, ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগে। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্রোটেড আউট, যখন সেই সবুজ যে মশালের যে আলোটা নিভে যেত, ব্রোটেড আউট মানে কি নিভে যাওয়া। হি লুকড আপ, সে দেখতো, অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, যে দুজন মানুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে ভাবতো, সেন্স মিনস হচ্ছে ভাবলো, এ পসিবল একটা সম্ভাব্য, ক্লায়েন্ট মানে একটা খদ্দের। অ্যান্ড সেট বললো, ইউ লুক সো কেয়ারন, তোমাকে দেখাচ্ছে খুব সমস্যা পীড়িত। ইট উইল ডু ইউ গুড, এটা তোমার মঙ্গল হবে, টু সিট ডাউন, বসো, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সঙ্গে কথা বলো। দ্য আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই, অন্যরা কী করতো, গনগন শব্দ করতো, বা গনগন করে কি বলতো, কিছু অস্পষ্ট উত্তর দিত। ভেগ মিন্স অস্পষ্ট, গ্রাম্বল মানে গনগন শব্দ করা, রিপ্লাই মানে উত্তর দেওয়া। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, আর অ্যাস্ট্রোলজার কী করতো, প্রেসড মানে এখানে জানিয়ে দেওয়া, হিজ ইনভিটেশন মানে তার কথাটাকে সে জানিয়ে দিত। হয় আপন, যার ফলে দ্য আদার থ্রাস্ট হিজ পাম, অন্যরা কী করতো, বাড়িয়ে দিত। থ্রাস্ট মিন্স বাড়িয়ে দেওয়া, হিজ পাম তার হাতের চাটু বা হাতের তালু, আন্ডার হিজ নোজ তার ঠিক নাকের সামনে বা নাকের কাছে। সেইং বলতো, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একটা অ্যাস্ট্রোলজার বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, অ্যাস্ট্রোলজার তো খুব চ্যালেঞ্জের সম্মুখীন হলো। অ্যান্ড সেট বললো, টিল্টিং দ্য আদার্স পাম, টিল্ট মানে কি হেলান দিয়ে, বা একটু হাতটাকে গুড়িয়ে মানে অন্যদিকে সরিয়ে একটু হেলান দিয়ে হাতের পামটাকে, টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, সেই সবুজ মশালের আলোর দিকটার দিকে হাতটাকে একটু আর করে দিয়ে বলতো, ইয়োর্স ইজ এ নেচার, এটাই তোমার স্বভাব। ও স্টপ দ্যাট, ওটা বন্ধ করো। দ্য আদার সেড, অন্যরা বলতো, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আমাকে কিছু মূল্যবান কথা বা কিছু কাজের কথা বলো।